তুমি কি কখনো ভেবে দেখেছো, আমিও পড়াশোনা করেছিলাম, প্রস্তুতি নিয়েছিলাম, তবুও নাম্বার কম কেন এলো? টপাররা এমন কি স্ট্র্যাটেজি ফলো করে যার জন্য তাদের মার্কস সবসময় বেশি আসে? আমরাও তো পরিশ্রম করি, কিন্তু তবুও ফলাফল একরকম হয় না। তাহলে আজ আমি তোমাকে বলছি এর আসল কারণ কি। নাম্বার 1, থিঙ্ক লাইক অ্যান এক্সামিনার, নট জাস্ট এ স্টুডেন্ট। তোমাকে আগে নিজেকে শুধু একজন ছাত্র নয়, একজন পরীক্ষক হিসেবে ভাবতে হবে। একজন পরীক্ষক প্রতিদিন অনেকগুলো উত্তরপত্র চেক করেন। তোমার যদি খাতা হয় একঘেয়ে, বিরক্তিকর আর অগোছালো, তাহলে সেটা পড়া পরীক্ষকের জন্য একটা শাস্তি হয়ে দাঁড়ায়। কিন্তু তোমার খাতা যদি হয় স্ট্রাকচার, ইজি টু রিড অ্যান্ড প্রেজেন্টেবল, তাহলে সেই একই উত্তর 10 গুণ ভালো ইমপ্রেশন দেয়, সেখানে টেক্সট একই হোক না কেন। কন্টেন্টের থেকে বেশি গুরুত্বপূর্ণ হয় তুমি সেটা কিভাবে প্রেজেন্ট করছো। নাম্বার 2, টপারের খাতা কখনোই প্লেন হয় না। তুমি যদি কোনো টপারের খাতা দেখে থাকো, তাহলে দেখবে তাদের খাতায় সবকিছু থাকে: হেডিং, সাব হেডিং, বুলেট পয়েন্ট, ভিজুয়াল ডায়াগ্রাম, মাইন্ড ম্যাপস। এই জিনিসগুলো খাতাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। পরীক্ষকের জন্য কিওয়ার্ড খুঁজতে কষ্ট হয় না, সবকিছু ক্লিয়ার হয়। কিন্তু একজন অ্যাভারেজ স্টুডেন্টের খাতা শুধু সাধারণ লেখা, কোনো হাইলাইট নেই, একদম নর্মাল প্রেজেন্টেশন। এটাই হলো পার্থক্য। প্রেজেন্টেশন ইজ এভরিথিং। নাম্বার 3, মাই পার্সোনাল স্ট্র্যাটেজি। এটা হলো আমার নিজের স্ট্র্যাটেজি। আমি শুধু লিখি না, আমি প্রেজেন্টেবল বানাই। ওয়েল স্ট্রাকচার উত্তর, কিওয়ার্ডস, হাইলাইট, অ্যারোস দিয়ে কানেকশন, ডায়াগ্রামস ব্যবহার, মাইন্ড ম্যাপস তৈরি করা। তুমি যত সুন্দরভাবে তোমার উত্তরগুলো প্রেজেন্ট করতে পারবে, পরীক্ষকের জন্য উত্তর পড়া তত সহজ হবে। তাকে খুঁজে বেড়াতে হবে না কোথায় মেইন কিওয়ার্ড আছে। প্রেজেন্টেশন ভালো করলে সেই একই কন্টেন্ট দ্বিগুণ ইম্প্যাক্ট ফেলে। শেষ কথা, এই টিপসগুলো রিয়েল এবং প্র্যাকটিক্যাল। একবার চেষ্টা করে দেখো, নিশ্চয়ই উপকার পাবে। আর হ্যাঁ, কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। আর যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।